হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাস ডেলি ব্লগস। তো এখন ঘড়িতে বাজতে যাচ্ছে 3টে। আর আজকে স্যাটারডে। তো আজকে রয়েছে আমাদের বাড়িতে কার্তিক পুজো। তো আজকে আমি দুপুরের পর থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি। তো একটু রেডি হয়েছি, কুর্তি পরেছি একটা, কারণ কিছু কাজকর্ম আছে। তো সেগুলো সেরে নিয়ে তারপরে শাড়ি পরবো। তো শাড়ি পরে তো সচরাচর কাজ করি না, তো এই কারণে অসুবিধা হবে। তো একটা কুর্তি পরেছি, কিছু মানে কাজকর্মগুলো করব, মানে ভোগ প্রসাদ তৈরি করা হবে। আর মেয়েটাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ঠিক আছে। মেয়েটা উপরে ঘরে ঘুমাচ্ছে, আর হাজব্যান্ড তো কাজে গেছে, কারণ বললাম কি কাজের ভীষণই চাপ, এই কারণে হাজব্যান্ড কাজে গেছে। আর আমার শাশুড়ি মা দূর্বা তুলছে, দেখবে, দাঁড়াও তোমাদেরকে দেখাই। ওই দেখো, চলো তোমাদেরকে দেখায়। আর আমার শাশুড়ি মা রেডি হয়ে গেছে, বুঝলে তো, দেখাচ্ছি। আর ওই যে আমার ছোট খুশ শাশুড়ি আর বড় যার শাশুড়ি, এই যে এসে গেছে, এই দেখো। ওই যে এটা ছোট কাকিমা, আর এইটা বড় মা। আর এই যে কি সব এনেছে দেখতে পাচ্ছ, উনুন, একটা ড্রাম নিয়ে এসেছে। আর ওই যে মা দুর্বাতু, চাল কিনে এনেছিল বলে, রং চাল সবই এনেছিল বলে, নিয়ে চলে যায়। আর দিতে হবে না, বর দিয়ে আবার নিব। হ্যাঁ, সে জোর করতেছে, তাহার কোনো আর ওইদিকে প্যান্ডেল হচ্ছে, কারণ ওই আজকেও অনুষ্ঠান আছে। ওই দেখো, ওই যে প্যান্ডেল হচ্ছে, সব দেখতেই পাচ্ছ। আর তোমাদেরকে একটু দেখাই, এইদিকে কি বিশাল বড় বড় কড়া এসেছে। এই দেখো আমাদের এইখানে রেখেছে, এই যে কড়া, এই বাথটবগুলো রেখেছে। আর আরো দেখাচ্ছি, দাঁড়াও, ওই দেখো, কি বড় বড় কড়া এসেছে, বুঝলে। কালকে খিচুড়ি হবে আমাদের এখানে, বুঝলে। ওই যে দেখো, দেখতে পাচ্ছ, ওই দেখো, ওইগুলো কিন্তু সব কড়াই রাখা আছে, বুঝলে তো, কত বড় বড় কড়াই দেখতে পাচ্ছ। আর তো সব শেয়ার করব তোমাদের সঙ্গে, ভিডিওটা তোমরা দেখবে, পরপর একটু অন্যরকম হবে ভিডিওটা, একটু দেখবে। তো এদিকে ঘরের ভিতরে ঢুকতে না ঢুকতেই দেখছি আমার বাপিমা এসে গিয়েছে। তো কার্তিক পুজোর নিয়ম রয়েছে কি, মামার বাড়ি থেকে সমস্ত জিনিসপত্র আনতে হয়, মানে পুজোর যাবতীয় জিনিস সব কিছু মামার বাড়ি থেকে দিতে হয়। যে কারণে এই যে আমার মা, আমার দেওর, তারপর আমার শ্বশুরমশাই, আর তারপরে পিছনে রয়েছে এই যে আমার বাপি। তো সমস্ত পুজোর বাজার, তারপরে যেগুলো পরে পুজো করবে আমার বোনরা, বস্ত্র, তো শাড়ি, ভাইয়ের পাঞ্জাবি, সমস্তটা নিয়ে চলে এসেছে। আর এদিকে দেখো কার্তিকের মা নিজেই মানে ডেকোরেশনের কাজ করছে, কারণ কি বলতো, আমাদের তো এখন ভীষণই কাজের চাপ, যে কারণে কারোরই সেইভাবে সময় হয়নি যে একটু সাজিয়ে গুছিয়ে দেবে। তো আমার বোন যেহেতু পারে, তো ওই করে দিচ্ছিল। ওর জামাইবাবুকে বলল, জামাইবাবু তুমি ছেড়ে দাও, আমিই করে দেব। তো ওর জামাইবাবুর তো একটু টাইম ছিল না, কাজে চলে গিয়েছিল। আর এই যে দেখো, এইদিকে কিন্তু আমি মানে ভোগের যে দিতে হয়, ভোগ দিতে হয় আর কি, তো সেগুলোই আমি সমস্ত কিছু কেটে নিয়েছি সুন্দরভাবে। আর এই যে এদিকে আমি বসিয়েও দিয়েছি। কোনো দিন কিন্তু আমি সেইভাবে ভোগ তৈরি করিনি, এই প্রথমবারই আমি ভোগ তৈরি করলাম নিজে হাতে। তো বন্ধুরা, এই যে সমস্ত ভোগের প্রসাদগুলো করলাম করে, আর এই যে একটা রেডি হয়ে গিয়েছি। এই শাড়ি আর এই ব্লাউজটা আমার মা আমার জন্য নিয়ে এসেছে, আর আমার বোনের জন্যও নিয়ে এসেছে। তো আমার বোন রেডি হচ্ছে, হলে তোমাদেরকে দেখাচ্ছি। আর ওই যে দেখো বসে আছে, দাঁড়াও ব্যাক ক্যামেরাতে তোমাদের দেখাচ্ছি। ওই যে দেখো, ওই দেখো আলপনা দেওয়া হয়ে গেছে, আর এই যে বসে আছে, ঠিক আছে। আর ওইদিকে রান্না হচ্ছে, চলো তোমাদেরকে দেখাই একটু। রান্না হচ্ছে, আমার ছোট খুড়শ্বশুর রান্না করছে, ঠিক আছে।
ওই যে দেখো আমার বাপি হেল্পার, ওই যে দেখো, আর ওই যে আর একটা মহিলা হেল্পার রয়েছে, আর ওই যে রান্না করছে, আর আমার শ্বশুর বসে বসে দেখছে, আর এই যে আমার শানুকুর শাশুড়ি আর আমার শাশুড়ি মা বসে বসে গল্প করছে। তো এই হচ্ছে, চলো কি রান্না হচ্ছে দেখি। ওটা কি হচ্ছে ছোট কাকা? ফুলকপি পনির। তো ওই যে ফুলকপি দিয়ে পনিরের হচ্ছে তরকারি, আর আমার বাপি হচ্ছে, বাপি কি করছো? এটা ময়দা মাখাচ্ছি, লুচি হবে। ওই যে বাপি ময়দা মাখাচ্ছে, লুচি হবে। তুমি কি করছো? তুমি কি করছো? এই খেজুর কাটছি। খেজুর কাটছে। আর তুমি কি করছো? আমি বসে বসে দেখছি। আর তোমরা কি করছো বলো? গল্প করছি। তো এই, তো এই হচ্ছে, আর আমার মেয়ে রেডি হয়ে গেছে, ওই যে। চলো ভাইয়ের সঙ্গে একটা ফটো তুলবো। চলো। বাজে 6:45, আর এই যে দাদু এসে গেছে। ও দাদু এদিকে একবার তাকাও দাদু, ও দাদু এদিকে তাকাও। এই যে আমাদের দাদু এসে গেছে, পুজো করতে এসেছে দাদু, যেই দাদু প্রতি বৃহস্পতিবার পুজো করে তোমরা জানো, তো সেই দাদুই এসেছে আমাদের পুজো করতে। তো দেখা যাক দাদু কি রকম পারফরমেন্স দেয় কার্তিক পুজোটা, দেখা যাক, তোমাদের সঙ্গেও শেয়ার করব সবটা। আর এখন আমরা আগ আনতে যাব। তুই জগটা বের করেছো মা? অন্ধকার অন্ধকার হচ্ছে তাই না? জলের জায়গা কোথা? মেস ঠামির বাড়ি। ও মা জগটা বের করুনি? দাও। হ্যাঁ ঠিক আছে, তো চলো সিদেটা আগে গুছিয়ে নিয়ে আর আটটা আনতে যাব সবাই মিলে। ঠাকুরের হচ্ছে দান দিয়ে ওই দিক থেকে তুমি না যে দিক থেকে হয়ে তোমরা কিন্তু জানো আমি একটু আধটু বরণ করি, তো যে কারণে আমি করলাম, মানে ছোটোখাটো কোনো কিছু হলে আমাকে বরণ করতে বলে, না হলে তো আমার বড় জা শাশুড়ি মেজো জা শাশুড়ি তো খুবই ভালো বরণ করে, তো এই যে ছোটোখাটো জিনিসগুলোতে আমার উপর ছেড়ে দেয়, কারণ কি ওনাদের পরের জেনারেশন আমরা রয়েছি, একটু শিখে থাকলে মানে অনেক সুবিধা হবে, এই কারণে মোটামুটি কিন্তু আমি পুজোর জোগাড়গুলো আমি পারি, মানে শিখেছি আর কি। তো
যাই হোক, এদিকে আমি মানে আঁক ঠাকুরকে আমি বরণ করে নিলাম। আর আঁকটা করেছে কিন্তু আমার মেজো যা শাশুড়ি করেছে। এই যে আমাদের পুরনো বাড়িতে এসেছি মানে আঁকটাকে নিতে। এই যে উঠানটা দেখতে পাচ্ছ, এই উঠানেই এই কিন্তু প্রথম বিয়ে হয়ে আমি এসেছিলাম জানো। আমাকে বরণ করে আমার বড় যা শাশুড়ি আমাকে প্রথম ঘরে তুলেছিল। আর এই যে দেখো, এইদিকে আমাদের বরণ কমপ্লিট হয়ে গেল, তো আমরা এখন চলে যাচ্ছি সবাই মিলে। এই দেখো এখনো ঘরের ধারে পাশেই যায়নি একজন, একজন ঘরের ধারে পাশেই এখনো যায়নি। ঘরে গেলে দুঃখ আছে একজনের খুব, এখনো কারখানায় পড়ে আছে, বাড়িতে পুজো, বাড়ির ধারে কাছেই যায়নি। তো এদিকে যথারীতি পুজো প্রায় শেষের পথে, এই যে হোম হচ্ছে। আর আমি ওদিকে বসে বসে কি বলতো একটু লাইভ করছিলাম। কারণ কি, সন্ধ্যাবেলায় লাইভে আসার আমার কথা ছিল, তো এটা ওটা কাজ করতে করতে না একেবারে ভুলে গিয়েছি যে আমাকে লাইভ করতে হবে। তো আমি তখন প্রায় 9:30 বাজে তখন লাইভ করলাম। ফেসবুকেও লাইভ করেছি, আবার ইউটিউবেও লাইভ করেছি। তো এই যে দেখো, যাই হোক, এই এদিকে মানে হোম হচ্ছে আর কি। ঠাকুরমশাই এসেছে তখন বাজে কিন্তু প্রায় 6:30। তো এখন ঘড়ির কাঁটায় কিন্তু 10টা বাজতে যায় জানো তো। আর দাদু মানে এখনও 2টো নাকি কার্তিক পুজো রয়েছে। আগে আমার বাপি কিন্তু কার্তিক পুজো করেছে, আমার কাকুরা করেছে, 4 প্রহরে পুজো করেছে, মানে পুরো সকাল হয়ে যেত পুজো শেষ হতে হতে। তো আমিও 1 প্রহরে পুজো করেছি। আর এই যে আমার বোনও কিন্তু 1 প্রহরেই পুজো করবে, কারণ আমরা তো অতক্ষণ জাগতেও পারবো না, আবার না খেয়েও থাকতে পারবো না, এই কারণে। খাওয়া গেছি, খাওয়া যাচ্ছে না। তো পুজোর পরে এদিকে যেটা মেন পার্ট আর কি, খাওয়া দাওয়া, তো সেটা বসে পড়েছে, মানে সেটাই হচ্ছে এখানে। কারখানা সব বাইরা চলে এসেছিল, তো সবাই আনন্দ মজা করতে করতে খাচ্ছে। তো চলো কি হচ্ছে একটু তোমাদেরকে শেয়ার করি। তাহলে কারা কার্তিক দিয়েছে সবাই দেখে হাত তোলো তো একবার, আমার বন্ধুরা দেখুক। এই যে কার্তিকের কাকা জেঠু, এই যে এরাই হচ্ছে কার্তিকের কাকা জেঠু, ঠিক আছে? সবাই মজা করতে করতে এসেছে, আমরা খুব ভালোভাবে দেখেছি কখন এসেছে। এই যে খেতে দেওয়া হচ্ছে এখন, এক ব্যাচ মানে উঠে গেছে আর একটা ব্যাচ বসেছে। তো বন্ধুরা, এই যে সবেমাত্র খাওয়া দাওয়া কমপ্লিট হলো, সবাই বাড়ি চলে গিয়েছে। তো দেখতেই পেলে তেমন কেউ আসেনি, মানে আমরা বাড়ির কজন মিলেই পুজোটা হয়েছে। আর আমার কার্তিক পুজো হয়েছিল অনেক মানে জোরে, মানে প্রায় 200-250 লোক খেয়েছিল। বলো আমার কত তাহলে? হ্যাঁ, ও আমার কার্তিক পুজোর সময় 150 লোক খেয়েছিল। পাড়ার বলা হয়েছিল, তারপর আত্মীয় স্বজন সব বলা হয়েছিল। তো এবারে আর বলা হলো না, কারণ সবে বিয়ে বাড়ি গেল, তারপর আবার বিয়ে বাড়ি রয়েছে অগ্রহায়ণ মাসে, এই কারণেই মানে আর মানে আত্মীয় স্বজন বলা হয়নি। তো যাই হোক, আজকে ডিনারে কি কি ছিল একটু তোমাদেরকে বলে দিই। তো তোমরা তখন দেখতে পেলে ফুলকপি পনির দিয়ে তরকারি একটা হয়েছে, আর হয়েছিল ছোলার ডাল, লুচি, চাটনি, পাঁপড় ভাজা, মিষ্টি। আর স্টার্টারে ছিল তোমার কফি আর বিস্কিট। তো এই ছিল। আর কালকে দুপুরে খাওয়া দাওয়াটা হবে সোমবার দিন সন্ধ্যাবেলা, কারণ কালকে দুপুরবেলা আমাদের মাঠে অনুকূল ঠাকুরের ওই যে অনুষ্ঠান হচ্ছে না, ওখানে কালকে খাওয়া দাওয়া খিচুড়ি, নাকি কত লোক হবে, 25,000 না?
25,000 লোক খাবে সেই রকম খিচুড়ি হচ্ছে, দেখবে তোমাদেরকে একটু দেখায়। আর আমরা আজকে মেয়ের ঘরে শুয়েছি, বুঝতে পারছো, এই যে আমার মেয়ের ঘর। তো মেয়ের ঘরে শুয়েছি, আর মেয়ে শুয়েছে আমাদের ঘরে, মেয়ে বাপি মা শুয়েছে ওই ঘরে, আর আমার নিচের ঘরে শুয়েছে আমার দাদু দিদা। তো আমার বাপি মা দাদু দিদাই এসেছে, আর কেউ আসেনি, ঠিক আছে, কেউই নয়। তো চলো তোমাদেরকে একটু দেখাচ্ছি, বুঝলে, এখন খিচুড়ি হচ্ছে, তোমাদেরকে একটু দেখাই। জানালাটা খুলি, দাঁড়াও। ওই যে দেখতে পাচ্ছ, ওই দেখো মাঠে আলো জ্বলছে, ওই যে আলো জ্বলছে। তারপর ওই দেখো ওইখানে উনুন জ্বলছে না, তো তো উনুন জ্বলছে, ওই ওই ভালো করে আসছে না তো যাই হোক, ওই হচ্ছে এখন থাকতে নাকি খিচুড়ি হচ্ছে। তো এটা অ্যাকচুয়ালি হয় হরিণডাঙ্গায়, হরিণডাঙ্গা অনুকূল ঠাকুরের মন্দির রয়েছে, সেইখানে হয়। তো এবছরে এখানে হচ্ছে। তো সামনে বছর আবার কোথায় হবে জানি না, নাচের কম্পিটিশন ছিল। তো ভেবেছিলাম মেয়েটা একটু নাচ করাবো, যেমনই নাচুক একটু করাবো ভেবেছিলাম, কিন্তু হলো না। কারণ কি, এদিকে কাজ করব না, ওদিকে মেয়েকে সাজাবো, হয় না ওইভাবে। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার ভিডিওটা সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। টাটা, গুড নাইট, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।